আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া আল্লাহর কাছে করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গরুর বট মানে গরুর ভুঁড়ি নিয়ে আমি আজকে রান্না করব। তার জন্য আমি এখানে একটা টমেটো কেটে রেখেছি ও একটা আলু কেটে রেখেছি। এখানে আমি সব রকমের মশলা আমি নিয়েছি, আদা রসুন, গরম মশলা, জিরা, হলুদ, ধনিয়া, শুকনো মরিচ, লবণ সব কিছু আমি মিক্সড করে নিয়েছি। তো আপুরা চলুন বট রান্না করা যাক। তো আমি চুলাতে কড়াই দিয়ে দিলাম, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সরিষার তেল, তো আমি এখানে একটা তেজপাতা 2 ভাগ করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি মশলাগুলো দিয়ে দেব, আগে থেকে মিক্সড করে রেখেছি। এখন আমি মশলাগুলো একটু কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি বটগুলো গরুর ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। এটা হলো দেশি গরুর ভুঁড়ি কোরবানির। একটু তেল বেশি হলে সমস্যা নাই, দেশি গরুর তেল খেলে ভালো হয়, কিডনির জন্য উপকারিতা। তো আমি এখন একটু ঢেকে দেব। বট বা ভুঁড়ি যে যেটা বলেন পছন্দ করেন বলতে, বেশিরভাগ আমি বট বলি, ভুঁড়িও বলা যায় কিন্তু বটটাই বলি আমি। তো আমি এটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি, এখন আমি এখানে আলু আর টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব আলুগুলো। বটের মধ্যে আলু না দিলে বটটা কিন্তু ভালো লাগে না। একটা আলু দিয়েছি আমি এখানে। এখন আমি এখানে 1 চামচ ঘি দিব। এক চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিব রসুন আস্ত এবং দারচিনি দিয়ে দিচ্ছি, লবঙ্গ আর গোলমরিচ।
তো আপুরা গরুর ভুঁড়ি খেতে কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন, আমাকে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি এখন একটু ঢেকে দেব। আমি এগুলো ভালো করে আরেকটু কষিয়ে নিব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আরেকটু হবে। তো আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিব। আর একটু ঢেকে দেব। বট রান্নাটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। হয়ে গেল গরুর ভুঁড়ি রান্নাটা। আপুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকেই আমন্ত্রণ রইল। তো আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।